পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার অধিকাংশ এলাকা প্রবল বর্ষণে প্লাবিত। একদিনে দীঘা এলাকায় 190 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার কারণে অধিকাংশ এলাকা প্লাবিত বলে জানালেন রামনগরের বিধায়ক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল। যিনি আরও বলেন, অধিকাংশ ধানের জমি, পুকুর, পানের বরজ, মাছের ভেড়ি ডুবে তছনছ হয়েছে। সবচেয়ে বেশি প্লাবিত রামনগর 1 নম্বর ব্লকের বাধিয়া গ্রাম পঞ্চায়েতের 5টি সংসদ। এই এলাকায় সুবর্ণরেখার জল ঢুকে প্লাবনের সৃষ্টি করেছেন। তিনি গত তৃণমূল সরকারকে খোঁচা দিয়ে বলেন, কাটমানি এবং ব্যক্তিগত স্বার্থ ছাড়া কোনো কাজ হয়নি। এটি সারা রাজ্যে প্রমাণিত। মূল যে সমস্যা, মানুষের প্রাথমিক সমস্যাকে গুরুত্ব না দিয়েই যে জায়গাতে নিজেদের অধিক মুনাফা আছে সেই কাজগুলি করেছে। এই বন্যা নিয়ন্ত্রণের জন্য খাল সংস্কার বা নিকাশি ব্যবস্থার উন্নতি করা উচিত ছিল, তা করা হয়নি, যার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ব্যবস্থা উন্নত থাকলে এই ধরনের জলবন্দী অবস্থা হতো না মানুষের। এই সমস্যায় মানুষ গভীরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি এও বলেন, এই বিষয়গুলোকে আগামী দিনে গুরুত্ব দিয়ে কাজ করা হবে। বর্ষণে বিধানসভার বেশিরভাগ এলাকায় প্লাবিত। একদিনেই 24 ঘন্টায় 190 মিলিমিটার বৃষ্টি রেকর্ডেড দীঘা এলাকায়। এই স্বাভাবিক কারণে কৃষিজমি, পুকুর, মাছ চাষের পুকুর এবং পান চাষি পান বরজরা প্রায় সব জায়গাতেই ডুবে গেছে। কিন্তু সবচেয়ে বেশি প্লাবিত সুবর্ণরেখার জলে, সেটা বাধিয়া অঞ্চলে 5টি সংসদ প্রচন্ড রকমের বন্যা কবলিত। আগে 15 বছর ধরে তৃণমূল ক্ষমতা ছিল, তাহলে কি কোনো কিছু কাজ করেনি রামনগর বিধানসভা এলাকায়? কাজের ক্ষেত্রে ইতিমধ্যেই গোটা পশ্চিমবঙ্গে প্রমাণিত, কাটমানি ছাড়া, নিজেদের ব্যক্তিগত মুনাফা ছাড়া তৃণমূল কংগ্রেস কোথাও কোনো কাজকর্ম করেনি। তাই স্বাভাবিক ক্ষেত্রে এই জায়গাগুলোতে মূল যেটা সমস্যা, মানুষের প্রাথমিক যে প্রয়োজন, সেটাকে কোনোভাবেই গুরুত্ব না দিয়ে যে জায়গাগুলোতে নিজেদের অধিক মুনাফা আছে সেইগুলো করেছে। তাই এই বন্যা নিয়ন্ত্রণের জন্য যে খাল সংস্কার, বন্যা নিয়ন্ত্রণের জন্য যে নিকাশি ব্যবস্থা উন্নত করা দরকার, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই করে ওঠেনি বলে আজকের এই ধরনের সমস্যাটা খুব জরুরি হয়ে উঠেছে। এই সমস্যাগুলো খুব গভীরভাবে মানুষ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।